হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে অনেক সকাল সকাল ব্লগটা শুরু করছি বন্ধুরা। আসলে আমার একটা ভিডিও করাই ছিল, কিন্তু এডিট করা হয় নাই বলে আমি পোস্ট করতে পারলাম না। তো জানি না এই ভিডিওটা কখন পোস্ট হবে, আমার নেটওয়ার্কের এতটাই সমস্যা, জানি না কখন পোস্ট করতে পারবো। তোমরা কি করছো সবাই? নিশ্চয়ই চা খাচ্ছ, তাই না বলো? আর আমি তো চা খাই না, আমি কি খাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কোলগেট লাগিয়ে দিয়েছি ব্রাশে, আর আমাকে ব্রাশ করতে হবে। আমি চলে এসেছি বন্ধুরা, এ দেখো, এটা হলো মুড়ি, আর এটা কি বলো তো, এটা হলো পাঁপড় ভাজা। এগুলো না তোমরা ছোটোবেলাতে হয়তো অনেকেই খেয়েছো দোকানে, আমি 4 কোনা করে ভেজেছি, ঠিক আছে, পাঁপড়গুলা। কিন্তু এগুলো কিন্তু মানে এত বড় থালার মতন হয় পাঁপড়গুলা। যখন ছোটোবেলাতে মেলা যেতাম, ঠিক আমার বয়স কত 12-13 বছর হবে ওই সময়, তো যখন ওরকম মেলায় যেতাম তো এই পাঁপড়গুলো কিনতাম, জানো তো, বেসনের পাঁপড় খেতে একদম দারুণ মজা লাগে এগুলো। এগুলোই আজকে মানে এটা দিয়ে টিফিন হবে আজকে, ঠিক আছে। পিরিতি পাঁপড় ভাজা, মচমচে টাটকা তাজা, যে না খাবে সে পস্তাবে, পাবে না তার মজা। নাও। তোমরা কেউ খাবে বন্ধুরা? আমি খাচ্ছি, দেখো। খুব সুন্দর খেতে, বিয়ে বাড়িতে এই পাঁপড়গুলোই দেয়। যা, আমি তো একদম ভুলেই গেছি, আমাকে চাল ভেজাতে হবে খাওয়ার আগে। দাঁড়ানো, আমি চালটা ভেজাই। কী বলো তো, চালগুলো খুব একটা বেশি ভালো না, মিলের চাল, মানে এতটাই সময় লাগে না রান্না করতে। তাই জন্য আমি কী করি, মানে রান্নার আগে চালটা একটুখানি ভিজিয়ে নিই। মানে আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক আগে চালটা আমি ভেজাই। আর দেখো চালটা নিয়ে নিলাম, ক্যানের জলে চালটা দিয়ে দিলাম। এভাবে চালটা ভিজিয়ে নেব আমি। এই চালটা 1 থেকে 1.5 ঘন্টা অবধি ভিজবে, তারপরে আমি রান্না করবো। তোমরাও এটা করতে পারো বন্ধুরা, জানো তো, খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়, রান্না হয়ে যায়, মানে গ্যাসটাও বাঁচে, খুব ভালো এরকম ইয়ে করা। আমি এভাবেই রান্না করি, মানে আমি রান্নার আগে মানে 2-1 দিন কী করি, আমি যখন আমি রাত্রে ঘুমাতে যাই তখন ভিজিয়ে রাখি, সেরকম করলেও হয়, তাহলেও ভালো হয়। তো এইভাবে আমি ভিজিয়ে রেখে চাল তারপর রান্না করি, গ্যাসটাও বাঁচে, তাতে আমার টাইমটাও বাঁচে, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, আর ভাতটা একদমই খারাপ হয় না, যেরকম সেরকমই হয়, সুন্দর হয় আরও। মুড়ি আর পাঁপড় দিয়ে আজকে টিফিন আমার। আমি বেশিরভাগই টিফিনে মুড়ি খাই, মুড়ি বা সাথে যদি কিছু থাকে, চানাচুর বা কিছু যদি থাকে, তাহলে সেটা মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কার কার বেলুন নিয়ে খেলতে ভালো লাগে? আমার ছোটোবেলা যখনই আমি মেলা যেতাম তখনই আমাকে বেলুন নিয়ে খেলতাম, জানো তো, আমার ভীষণ ভালো লাগে বেলুন নিয়ে খেলতে, কি সুন্দর নরম। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, জানো তো, আমার ছেলে মাঝে মাঝে যখন বেলুন দিয়ে খেলা করে তখন আমারও ছোটোবেলার কথা মনে যায়। ভগবান, ফেটে গেছে বেলুনটা। কি বলে এটা বন্ধুরা, কি
ঠিক আছে। বেলুনটা ফেটে গিয়েছে। আমার ছেলে বেশ ভালোই খেলেছিল, আমার হাতে নিয়ে বেলুনটা ফাটিয়ে দিলাম। হ্যাঁ দেখেছি আমি আমার ছেলেকে আমি কিভাবে সান্ত্বনা দেবো, তার বদলে ও আমাকে সান্ত্বনা দিচ্ছে, ও মা তোমাকে আমি আরো বেলুন নিয়ে দেবো। দেখতে পাচ্ছ ভালো ছিল আমার। আসো আমার সোনাটা, ফ্রেন্ডদেরকে একটু টাটা বলে দাও। বাই। আর কিছু বলো। সাবস্ক্রাইব করে দাও একটা, আর দুটো লাইক করে দিও। আর নতুন চ্যানেলে দেখা হচ্ছে। বাই। ঠিক আছে বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার পাশে পাশে থাকবে তোমরা। ঠিক আছে, আর যদি তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর প্রতিদিন আসবে আমাদের বাড়িতে। ঠিক আছে, বাই বাই। বাই বাই, টাটা টাটা, লাভ ইউ।